মাস থেকে আষাঢ় মাস, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 6 মাস। মাঘ মাস থেকে আষাঢ় মাস উত্তরায়ণ। শ্রাবণ মাস থেকে কার্তিক মাস 6 মাস দক্ষিণায়ন। এটা আমাদের বিশেষ শ্রাবণ থেকে কার্তিক। এখন উত্তরায়ণ চলছে। এই দক্ষিণায়ন পড়ে গেল আজ থেকে। উত্তরায়ণে ভগবানরা জেগে থাকে, আর এই দক্ষিণায়নে কি হয়? স্বর্গের দরজা বন্ধ। ভগবানের সঙ্গে দেব দেবীরাও ঘুমাতে চলে যায়। আপনাকে রাখা যাবে না, মুখ দেখা যাচ্ছে। ওই জায়গাটায় বসলে সব থেকে বেস্ট হতো, আমার থেকে ভালো। আমরা পেছনে দাঁড়িয়ে থাকতে পারতাম। হয়ে গেছে ফল আমার। তাহলে আজকে হচ্ছে একাদশী, স্বয়ং একাদশী। পূজা আছে, গুরু পূর্ণিমা, গুরুদেবের পূজা আছে। সেই দিন থেকে শুরু করে আগামী রাস পূর্ণিমা পর্যন্ত 6 মাস, 4 মাস চাতুর্মাস্য ব্রত করে নেবে। তাই আমি যেটা বললাম, চাতুর্মাস্য ব্রত খুব কঠিন। চাতুর্মাস্য ব্রত করাটা খুব কঠিন। শ্রাবণে শাক বলে দিয়েছি, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে হচ্ছে বিউলির ডাল, কলাইয়ের ডাল খাওয়া নিষেধ। তাছাড়া পটল খাওয়া নিষেধ, বরবটি খাওয়া নিষেধ, শিম খাওয়া, যারা করবে ঠাকুমা, শিম খাওয়া নিষেধ, বেগুন খাওয়া নিষেধ, ফুল খাওয়া নিষেধ, তেঁতুল খাওয়া নিষেধ, লাউ খাওয়া নিষেধ, এগুলো খাওয়া নিষেধ। চাতুর্মাস্য ব্রত করবে না, কিন্তু অন্তত আমরা এই শাকটা খাবেন, শ্রাবণের শাক খাবেন না। শ্রাবণের শাকের মধ্যে বিজ্ঞান বলছে বর্ষার কীট পতঙ্গ, সূক্ষ্ম সূক্ষ্ম ভাইরাস শাকের মধ্যে আশ্রয় নেয়, সেগুলো পেটের মধ্যে পীড়া তৈরি হবে, আর স্বয়ং ব্রহ্মা এই শাকের মধ্যে বর্ষাকালে এসে বসে থাকে। তাই ব্রহ্মাকে সেবন করা হয়ে যাবে, ব্রহ্ম খাওয়া হয়ে যাবে, খেতে নেই। আর শ্রাবণ হচ্ছে ভাদ্র মাসের দই, দইয়ের শ্লেষ্মা বৃদ্ধি করে। ভাদ্র মাসের দই, দইয়ের সময় দইয়ের মধ্যে দেবাদিদেব মহাদেব এসে বসে থাকেন। পরম বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলা মহেশ্বর, উনি দইয়ের মধ্যে অবস্থান করেন ভাদ্র মাসে। তাই ভাদ্র মাসে দই খাওয়া নিষেধ। আশ্বিনে দুধ, আমার এখন ক্ষীর সমুদ্রে যোগ নিদ্রায় চলে যাচ্ছেন স্বয়ং একাদশী, তাহলে দুধ থেকে ক্ষীর তৈরি হবে। দুধ খাওয়াটাও আমার উচিত হবে না, কারণ এটাকে ভগবান বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ অসন্তুষ্ট হবে। যেহেতু আমরা একাদশী ব্রত করছি বলে এগুলো বলছেন, যারা মানবেন তারা মানবেন, যারা মানবেন না তা আপনাদের নিজের সঙ্গে। আর কার্তিক মাসে মাসকলাই ডাল এগুলো খাওয়া যাবে না। এগুলো খেলে শরীরে, এটাতেও শ্লেষ্মা বৃদ্ধি করবে, শরীর ঠান্ডা। আর কার্তিক মাসে বিশেষ করে দীপদান মাহাত্ম্য, দীপদানের মাহাত্ম্য প্রবল। আর ওই সময়তে তো কন্টিনিউ বলছে আমিষ জাতীয় দ্রব্য খাওয়া, যারা খায় তারাও যেন না খায়। পেঁয়াজ, মাছ, মাংস, ডিম, পটল, শিম, বেগুন, বরবটি এগুলো তারা যেন একদম, ডাল এরা যেন একদম না খায়। কঠিন এটা কার্তিক মাস। এই চাতুর্মাস্য ব্রত আপনারা পালন করতে পারলে ভালো, অন্তত এই 4টে জিনিস মানবেন আপনারা, এটা শুনবেন এবং মানবেন। এই মাসে মানে আর এই 4 মাসের যারা আছে বৈষ্ণব, যারা বিশেষ করে যারা বৈষ্ণব আছেন, আপনারা সবাই বৈষ্ণব,
বৈষ্ণব হতে পারিনি, তুমি বৈষ্ণব সবাই চেষ্টা করছো। সবাই না, সবাই না। বৈষ্ণব আমরা হতে বৈষ্ণব হওয়া খুব কঠিন। পরে আমি বলবো কি কি অন্যায় হচ্ছে, প্রতিদিন কি অন্যায় করছে। নিয়মিত ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনাকে মঙ্গল আরতি করতে হবে, স্নান টান করে তিলক সেবা করে গুরুমন্ত্র জপ করে মঙ্গল আরতি, তারপরে ভগবানের সেবা, তারপরে ভগবানের আরাধনা করতে হবে, বিষ্ণুকে স্বয়ং করতে হবে, স্বয়ং সুন্দরী পাঠা চলবে না। বিশেষ করে যারা প্রচারে থাকে, যারা প্রচার করে ভগবানের কথা, তাদের ক্ষেত্রে তো তারা সব কাজ, যারা প্রচারে থাকে তাদের ক্ষেত্রে ছাড় আছে। এবং আরতি করা, ভগবানের মঙ্গল আরতি করা, ভগবানকে দুপুরবেলায় ত্রিসন্ধ্যা আরতি করা। ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা মানে তিনবার সন্ধ্যা নয়, সায়ং প্রাত সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, সায়ং সন্ধ্যা। প্রাত সন্ধ্যা মানে সন্ধ্যাবেলায় মঙ্গল আরতি, মধ্যাহ্ন সন্ধ্যা মানে দুপুরবেলা, আর সায়ং সন্ধ্যা মানে তারপরে আপনার হরিনাম, যারা মালা জপ করেন বেশি বেশি মালা জপ করতে হবে। সারা বছর আমি যা করি তার চেয়ে বেশি মালা জপ করতে হবে। যারা মালা জপ করেন না, কর জপ করতে হবে, হাততালি দিয়ে হরিনাম করতে হবে। তারপরে ভগবানকে টাইমে টাইমে সিজনের ফল যা যা হয়, এখন আম কাঁঠাল যা আছে সেগুলো ভগবানকে সেবা দিতে হবে, এগুলো ভগবানকে দিতে হবে। না, এটা হচ্ছে ভগবান আজকে চলে যাচ্ছেন, শয়নে চলে যাচ্ছেন ভগবান। এখন ভগবান 4 মাস যোগ নিদ্রায় থাকবে। কি নিদ্রায়? যোগ নিদ্রায় থাকবে। এটা হচ্ছে আমাদের এখন ভগবান দেখবেন যে আমরা ভগবানের জন্য কি গুণগান করছি, আমরা ভগবানের জন্য কি কি করবো। এখন উনি অ্যাবসেন্ট, ওনার অ্যাবসেন্টে বাড়ির কর্তা যদি বাড়িতে না থাকে, বাড়ির লোকেরা তখন কি করে? তখন তারা নিজের সবাই মনে করে আমরা স্বাধীন। এখন আমাদের যে মানে স্বয়ং ভগবান, আমাদের যিনি ভগবান, যিনি আমাদের পরমেশ্বর, যিনি আমাদের রাজ্য রক্ষা করছেন, তিনি এখন অ্যাবসেন্ট, উনি এখন শয়নে চলে যোগ নিদ্রায় থাকবে, কিন্তু ওনার সেবা বন্ধ হবে না। তাই এখন আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে থেকে ভগবানের সেবা করতে হবে। এই স্বয়ং একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর মাহাত্ম্য আমাকে কৃপা করে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি খুবই উত্তম প্রশ্ন করেছো, আমি তোমাকে তার সম্পর্কে আজকে আলোচনা করব। এবং এই কথাটা ভগবান ব্রহ্মা নারদকে এই ব্রতের মাহাত্ম্য বলেছিলেন। ভগবান ব্রহ্মা এই ব্রতটা মানে এই স্বয়ং একাদশীর মাহাত্ম্যটা নারদ মুনিকে বলেছিলেন। সেটাই আজ আমি দাপর যুগে আমি আজ তোমাকে যুধিষ্ঠির, তোমাকে আমি আজকে শোনাবো। সেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন। এই স্বয়ং একাদশী সর্বপাপ বিনাশিনী, মহাপুণ্যদায়িনী। এই একাদশী সর্বপাপ বিনাশী, যত পাপ আছে, কায়িক পাপ, মানসিক পাপ, বাচিক পাপ, আমরা প্রতিনিয়ত এগুলো করছি, কিন্তু শারীরিক পাপও করছি অনেক, অজান্তে পায়ের তলায় পিঁপড়েও মরে যাচ্ছে। তাছাড়া যারা পশু হত্যা করছে, শারীরিক পাপ। মানসিক পাপ মনের অনেকের মনে মনে তাকে আছে। আগের দিন আমি বলেছি শারীরিক পাপ, মানসিক পাপ, বাচিক পাপ, এই ধরনের যে পাপ, রাশি রাশি পাপ, এই পাপগুলো এই স্বয়ং একাদশী পাপ থেকে আমরা নিষ্কৃতি পাপ, মুক্তি পাপ, পুণ্যদায় পাপ, ছোট বড় পাপ, এই একাদশীর পাপ হলো পাপ থেকে মুক্তি। এই সম্পর্কে ভগবান একটি উদাহরণ দিলেন। উদাহরণ না দিলে তো মানুষের মনে বিশ্বাস আসবে না, সেই জন্য ভগবান একটা উদাহরণ দিলেন। কি উদাহরণ? বললেন, এটা সত্য যুগের ঘটনা। সূর্য বংশে একজন রাজা ছিলেন, রাজার নাম হচ্ছে মান্ধাতা।
সেই মানধাতা ছিলেন অত্যন্ত হরিভক্তি পরায়ণ। হ্যাঁ, আজকে বলি, আজকে এই একাদশীটার নাম কি? দেব সায়নী একাদশী, হরি সায়নী একাদশী, শয়ন একাদশী, পদ্মা একাদশী, পদময় একা। আজকে একাদশী এতগুলো নাম: পদ্মা একাদশী, দেব সায়নী একাদশী, হরি সায়নী একাদশী এবং শয়ন একাদশী। স্বয়ং ভগবান বিষ্ণু শয়নে যাচ্ছে। সেখানে তার সেবা করবে কে? অনন্তনাথ। অনন্তনাথকে ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম। তার উপরে বিছানা করে উনি যোগ মুদ্রায় থাকবেন। আর পদসেবা করবে কে? হ্যাঁ, পদসেবা মা লক্ষ্মী করবে। তাই রাজা মানধাতা হরিভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি পরায়ণ একজন রাজা ছিলেন। তার রাজ্যে কোনো দুঃখ, কষ্ট, শোক, কোনো রোগ এসব ছিল না। তার রাজ্যে কোনো কিছু ছিল না। এবং প্রজাদের তিনি নিজের সন্তানের মতো লালন পালন করতেন এবং সকলে সুখে শান্তিতে সেখানে থাকত। হঠাৎ 3 বছর ধরে অনাবৃষ্টি। অনাবৃষ্টি মানে প্রচুর বৃষ্টি, বৃষ্টি নেই। অনাবৃষ্টি আর অতিবৃষ্টি। অনাবৃষ্টি মানে খরা, আর অতিবৃষ্টি মানে বর্ষা, বান। মনে রাখতে হবে, অনাবৃষ্টি। অনাবৃষ্টি মানে বৃষ্টি হয়নি। ফলে 3 বছরের বৃষ্টি না হওয়ার ফলে সেখানে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ, ফসল হবে না। ফসল না হলে কি হবে? প্রজারা কি করে? ফসল হলে কি হয়? প্রজাদের উদ্ভব হয়, বংশ রক্ষা হয়। ফসল হলে কি হয়? সেটা খেয়ে আমরা জীবন ধারণ করি। আর ফসল হলে কি হয়? খেয়ে দিয়ে মানুষ বংশ বিস্তার করে এবং সুখে শান্তিতে থাকে। রাজা মনে করলেন যে, তাই সমস্ত প্রজারা চিন্তা করছেন এইভাবে গাছপালা, পশু পাখি একের পর এক মানে মৃত্যুর কবলে পড়ে যাচ্ছে। কি হবে, কি হবে? সমস্ত প্রজারা একতাবদ্ধ হয়ে মহারাজের মানধাতার কাছে গেলেন যে, মহারাজ, এরকম কেন হচ্ছে? আমাদের এরকম কেন হচ্ছে? এরপরে তো আমরা সব মারা যাব। তখন মহারাজ বললেন, দেখো, রাজা যদি কোনো পাপ কার্য করে তাহলে সেখানে অনেক দুর্ভিক্ষ দেখা যায়। কিন্তু আমি তো জ্ঞানত, আমার জ্ঞানে আমি কোনো পাপ কার্য করিনি। কেন যে এটা হচ্ছে আমি বুঝতে পারছি না। তাই চলো আমরা সকলে মিলে কোনো জ্ঞানী ব্রাহ্মণের কাছে, পণ্ডিতের কাছে, কোনো মুনি ঋষির কাছে যাই, যেখানে গেলে এর একটা উপায় আমরা বার করতে পারি। তখন রাজা প্রজা সহ ব্রহ্মাকে প্রণাম করে, ব্রহ্মাকে প্রণাম জানিয়ে রাজা প্রজা সহ চলে গেলেন জঙ্গলের দিকে। তখন জঙ্গলের মধ্যে কারা থাকতো? মুনি ঋষিরা থাকতো। মুনি ঋষিরা সেখানে কি করতেন? আশ্রম থাকতো। আশ্রমে কি করতেন? শিক্ষাদান করতেন, তপস্যা করতেন, জনগণের মঙ্গল কামনা করতেন। সাধুরা কি করে? সবসময় মানুষের মঙ্গল কামনা করে। বৈষ্ণবরা আমাদের বাড়িতে আসে, আমরা অনেক সময় ভাবি এই বৈষ্ণবটা প্রায় আসছে, এটা নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে যাচ্ছে। না, বৈষ্ণব কি জন্য আসছে? বৈষ্ণবের পদার্পণে, বৈষ্ণবের পায়ের ধুলো যখন আপনার বাড়িতে পড়বে, আপনার সংসারের মঙ্গল। সাধু সবসময় মানুষের মঙ্গল। সাধু হয় কিসে? স্বভাবে। আর বৈষ্ণব হয় কিসে? আচরণে। সাধু হয় কিসে? স্বভাবে। সাধুর স্বভাব সবসময় শান্ত হবে। আর বৈষ্ণব হবে কিসে? আচরণ। ঠিক মতো যদি আচরণ বাড়িতে না করে, বাড়িতে আন্ডার প্যান্ট পরে বা হাফ প্যান্ট পরে বা লুঙ্গি পরে ঘুরছে, যখন বেরোচ্ছে তিলক সেবা করে, বৈষ্ণব হয়ে, এ বৈষ্ণব নয়, এ প্রকৃত বৈষ্ণব নয়। বাড়িতে লুঙ্গি পরে ঘুরছে, যখন রাস্তাতে বেরোচ্ছে ফুল করতাল নিয়ে, বৈষ্ণব থেকে, এ বৈষ্ণব নয়। এ বৈষ্ণবের মধ্যেই পড়ে। যাই হোক, তখন তিনি গেলেন একজন ঋষির কাছে। তার নাম হচ্ছে অঙ্গিরা ঋষি। ঋষিটার নাম হচ্ছে অঙ্গিরা। ঋষিকে দণ্ডবাদ প্রণাম করলেন মহারাজা। মহারাজা জিজ্ঞেস করলেন, তোমার কুশল? তো বলো, না, আমার রাজ্যে কোনো কুশল নয়, আমার রাজ্যে দুর্ভিক্ষ। সমস্ত প্রজারা হাহাকার করছে, সবাই খেতে না পেয়ে সব মৃত্যুর কবলে পড়ে যাচ্ছে, মৃত্যুর কবলে ঢুলে পড়ছে। আপনি এখন আমাকে দয়া করে এর উপায় কি আছে আমাকে আমাকে বলুন। তখন অঙ্গিরা ঋষি ধ্যানমগ্ন ধ্যান করে জানতে পারলেন যে তোমার এখানে সাহা, সধা এবং বেদ অন্তর্হিত হয়েছে। সাহা সধাকে
ব্রাহ্মণরা যখন কোনো যজ্ঞ করে, যে ব্রাহ্মণ যজ্ঞ করে তাকে কি বলা হয়? অগ্নিষ্টম ব্রাহ্মণ। সেখানে প্রত্যেকটা মন্ত্র যখন বলা হয় বিষ্ণুরোদ্ধং সদবিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা ততম সাহা বলে যজ্ঞে আহুতি দেয়। সাহা, সাহা হচ্ছে অগ্নিদেবের স্ত্রী। সদা, এরা হচ্ছে অগ্নিদেবের স্ত্রী। এরা কি অন্তর্হিত হয়েছে, ব্রাহ্মণ আর সেখানে যজ্ঞ করছে না। বললো তোমার আর বেদ পাঠ করতে তখন কে? সত্যযুগে ব্রাহ্মণের অধিকার ছিল, তপস্যা করার অধিকার ছিল ব্রাহ্মণের সেই সময়, অন্য কোনো জাতির অধিকার ছিল না। তখন অঙ্গিরা ঋষি বললেন তোমার এই জঙ্গলের মধ্যে একজন শূদ্র চণ্ডাল, সে তপস্যায় রত, ফলে তোমার এই রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কারণ সেই সময় শূদ্র জাতির কোনো তপস্যা করার অধিকার ছিল না, একমাত্র ব্রাহ্মণদের ছিল। ব্রাহ্মণরা বেদ পাঠ করবে, যজ্ঞ করবে, তবেই জনগণের মঙ্গল হবে, নচেত হবে না। যেহেতু এখানে শূদ্র তপস্যায় রত, সে তার নিজের কল্যাণের জন্য তপস্যা করছে। এই শূদ্রকে এই মুহূর্তে গিয়ে তুমি বধ করো, মেরে ফেলো। রাজাকে নির্দেশ দিলেন কে? অঙ্গিরা ঋষি। এই রাজাকে নির্দেশ দিলেন অঙ্গিরা ঋষি। কি বললেন? তুমি ওই শূদ্রকে গিয়ে বধ করো, বধ করলে পরেই তোমার এই রাজ্যে বৃষ্টি শুরু হবে, আবার ফসলে পরিপূর্ণ হবে তোমার রাজ্য। রাজা বললেন আমি নিরীহ কোনো ব্যক্তিকে বধ করতে পারবো না, যেহেতু সে তপস্যায় রত, ভগবানের আরাধনায় রত, আমি কোনো বধ করতে পারবো না। যদি অন্য কোনো বিকল্প উপায় থাকে তাহলে আমাকে আপনি দয়া করে বলুন, যাতে আমি এই দুর্ভিক্ষর হাত থেকে রক্ষা পাই এবং আমার প্রজারা বেঁচে থাকে। তখন রাজা বললেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষে হরিশয়নী একাদশী, এই একাদশীর ব্রত যদি তুমি নিষ্ঠা সহকারে করো, ভক্তি ভরে সমস্ত প্রজাদের দিয়ে করো, এই একাদশী করলে সর্বপাপ বিনির্মুক্তা বিষ্ণু লোকম সর্বাচ্ছতি। একাদশীর মাহাত্ম্যে লেখা আছে সমস্ত পাপ তাপ থেকে মুক্তি পেয়ে সুজলা সুফলায় পরিপূর্ণ হবে তোমার রাজ্য, দৃষ্টপুষ্ট রাজ্যে পরিণত হবে এবং বিষ্ণু লোকে তুমি পাবে। তখন মহারাজা রাজা মান্ধাতা সকল প্রজাদের নিয়ে অঙ্গিরা ঋষির আদেশ মতো এসে এই হরিশয়ন, এই শয়ন একাদশীর ব্রত করল এবং এই ব্রত করে তারা সকলে, তখন রাজা বরুণদেবকে তখন ভগবান নির্দেশ করলেন, কে? ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ করলেন বরুণদেব তুমি বৃষ্টিতে এই রাজ্যে পড়ে দাও। তখন প্রচন্ড বৃষ্টি হলো, বৃষ্টির পরে সেখানে ফসলের পরিপূর্ণ হলো, দুর্ভিক্ষ থেকে সমস্ত মানুষ রক্ষা পেল এবং রাজা আবার সমস্ত প্রজাদের নিয়ে সুখে শান্তিতে রাজকার্য পরিচালনা করতে শুরু করলেন। এবং এই হরিশায়নী একাদশী যারা মন দিয়ে শোনে, এই পাঠ তাদের সমস্ত সংসারে শান্তি এবং কল্যাণ সাধিত হয়। হরিশায়নী একাদশী যারা করেছেন আজকে এবং যারা করেননি, সকলেই ভগবানের, যারা এই ব্রত কথা, এই ব্রত মাহাত্ম্য যারা শ্রবণ করবে, সকলেরই মনে শান্তি এবং কল্যাণ সাধিত হবে আপন আপন কর্ম অনুসারে। তাই সুখ মুক্তি প্রদানকারী এই ব্রত, এর মতো মহান ব্রত আর কিছু নেই, সকলের করা কর্তব্য। নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম্য বর্ণিত, তাই বলা হচ্ছে যে এই একাদশী যদি সকলে করলে তার কি হবে? ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত তার মাথার উপরে সব সময়তে থাকবে এবং সে নির্বিঘ্নে আমাদের এই সমাজে চলাফেরা করবে। এবং এই একাদশীর পালনের টাইম আগামী দিন, ঠিক টাইমে যদি আপনি পালন না করেন তাহলে একাদশীটা নষ্ট হয়ে যাবে। 9:31 সূর্য উদয় 5:05 থেকে, আগামীকাল সূর্য উদয় হবে সকাল 5:05, 9:31-এর মধ্যে
এই একাদশী ব্রতের পালন করে নেবেন এবং ভগবান শ্রীহরি শয়নে আছেন, তাকে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাবেন এবং জয় নিতাই গো। আসুন আমরা ভগবানের কাছে ভগবানের শয়ন মন্ত্র পাঠ করব। ভগবান সকলে মিলে ভগবানের কাছে হাত জোড় করে ভগবানের শয়ন মন্ত্র পাঠ করব। ভগবান যে শয়নে যাচ্ছেন, এখন 4 মাস শয়নে থাকবেন, তারপরে পার্শ্ব পরিবর্তন একাদশী পাঠ নেবেন, তারপরে উত্থান একাদশী ঘুম থেকে উঠবেন। তাই একাদশী আমার দিকে খুব এখন মন, এই 4 মাস খুব মন দিয়ে একাদশী করতে হবে। মনে থাকবে তো এই একাদশীতে কিছু করতে হবে, একাদশীগুলো ফেল করলে চলবে। তাই এখন আমরা ভগবান তিনি আজকে শয়নে যাচ্ছেন, শয়ন মন্ত্র পাঠ করুন। বলুন, সুপ্ত সুপ্ত জগন্নাথ বিশ্রাম কেশব আসন সজ্জায়াং শয়নং শুভমন্দিরে। আবার বলছি, সুপ্ত সুপ্ত জগন্নাথ বিশ্রাম কেশব আসন সুখ সজ্জায়াং শয়নং শুভ মন্দির। শুভ মন্দির কোনটা এখন? কোনটা? বিশ্রাম ক্ষীরসাগর। হ্যাঁ, সেখানে কার উপরে শুয়ে থাকবেন এখন? অনন্তনাগ। অনন্তনাগ বলরাম দাদার কোলে শুয়ে থাকবেন, দাদা সেবা করবেন, মা লক্ষ্মী পায়ের কাছে পদ সেবা করবেন। এখন সেখানে থাকবেন, তারপরে পাশ ফিরবেন, তখন পার্শ্ব পরিবর্তন একাদশী, আবার যখন উঠবেন তখন উত্থান একাদশী। তাই এই ভগবানের অ্যাবসেন্টে এখন ভগবান আমাদের শয়নে চলে গেলেন। এখন ভগবান অনুপস্থিত, বাড়ির কর্তা যদি না থাকে বাড়িতে, তখন বাড়ির অন্যান্য যারা মেম্বার থাকে তারা কি করে? ফাঁকি মারে। যদি মাস্টারমশাই ক্লাসে না থাকে, ছাত্ররা কি করে? ফাঁকি মারে। গুরুদেব যদি শিষ্যদের ঠিক মতো না দেখে, শিষ্যরা কি করে? ফাঁকি মারে। এখন আমাদের পরম গুরু জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ আসছে। ঋষির নামটা কি বললেন? ওরা কোথায়? আরো সবাই সামনে শুনতে পাচ্ছি। ওটা কোথায়? হ্যাঁ, ঋষির নামটা কি বললেন? কি ঋষি? অঙ্গিরা ঋষি। অঙ্গিরা। রাজার নামটা? মান্ধাতা। রাজার মান্ধাতা। খুব সাবধানে চাতুর্মাস ব্রত শুরু। আবার অনেকে